পহেলা বৈশাখ মানেই উৎসব, আনন্দ আর বাঙালিয়ানা। আর এই বাঙালিয়ানার অন্যতম প্রতীক হয়ে উঠেছে পান্তা ইলিশ। তবে এই খাবারের ইতিহাস আজকের নয়, এর শিকড় অনেক পুরনো। একসময় গ্রামীণ বাংলার কৃষানীরা আগের দিনের ভাত পানিতে ভিজিয়ে রাখতেন। সকালে সেই পান্তা খেয়ে কৃষকেরা মাঠে যেতেন। মাঠে রোদে কাজ করলেও শরীর ঠান্ডা রাখার জন্য এই খাবার ছিল আদর্শ। ইলিশ মাছ বরাবরই বাঙালির ঐতিহ্যের অংশ। নদীমাতৃক এই দেশে ইলিশ সহজলভ্য ছিল, তাই উৎসব আয়োজনে ধীরে ধীরে এটি যুক্ত হয়। ইতিহাসবিদরা বলছেন, মূলত পহেলা বৈশাখে জমিদাররা প্রজাদের নিয়ে হালখাতা উৎসব করতেন। সেই সময় অতিথিদের আপ্যায়নে ভালো খাবারের ব্যবস্থা থাকত। সময়ের সাথে সাথে শহুরে সংস্কৃতিতে গ্রামীণ পান্তা ভাতের সাথে ইলিশ মাছ যুক্ত হয়ে তৈরি হয় আজকের এই জনপ্রিয় পান্তা ইলিশ সংস্কৃতি। প্রতি বছর পয়লা বৈশাখ যখন আসে, তখন ইলিশ খাওয়া হয়, পান্তা ভাত খাওয়া হয়। তো এটাই আর কি, মানে পয়লা বৈশাখের একটা ঐতিহ্য। পান্তা গ্রাম বাংলার যে একটি ঐতিহ্যবাহী খাবার। পান্তার অনেক গুণ রয়েছে। আমরা অধিকাংশই গ্যাসে আক্রান্ত হই, এই পান্তা ভাত খেলে তা থেকে মুক্ত থাকা যায়। 1980-র দশকের পর সাংস্কৃতিক সংগঠনগুলো বৈশাখ উদযাপনকে আরও বর্ণিল করতে এই খাবারকে প্রতীকীভাবে তুলে ধরে। এরপর থেকেই এটি শহুরে মধ্যবিত্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রত্যেকটা বাঙালি একটা বছর এই উৎসবের জন্য ওয়েট করে থাকে। সো এখানে আমরা যে হলো পান্তা ইলিশ খাই, এটা হচ্ছে আমাদের ট্রেডিশন। সময় বদলেছে আয়োজনের ধরন, কিন্তু পহেলা বৈশাখে পান্তা ইলিশ আজও বাঙালির শিকড়, ঐতিহ্য আর উৎসবের প্রতীক হয়ে আছে। পান্তার সঙ্গে ইলিশ থাকুক আর না থাকুক, বাঙালির বৈশাখ উদযাপনের সংস্কৃতি নতুন বছরেও বয়ে আনুক আনন্দ আর ঐক্যের বার্তা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।